আমার পড়ার ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তা লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরও অন্য মানুষের উপকারের জন্য শেয়ার করতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের জিকে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে লাগে। সিকিম কবে ভারতের রাজ্য হয়? 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনের দ্বারা। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 খ্রিস্টাব্দে। বরাকর কোন নদীর শাখা নদী? দামোদর নদীর শাখা নদী বরাকর। লাক্ষাদ্বীপ কী দিয়ে গঠিত? প্রবাল দিয়ে গঠিত। ভারতের সবচেয়ে পুরাতন তেলক্ষেত্র কোনটি? ডিগবয়। পশ্চিমবঙ্গের বর্তমানে পৌরনগরের সংখ্যা কত? 122। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? 23টি। শতাব্দী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে? কর্ণাটক। ভারতে কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় কোন মৃত্তিকাতে? উত্তর কৃষ্ণ মৃত্তিকাতে। পশ্চিমবঙ্গে রেশম চাষের প্রধান জেলা কোনটি? উত্তর মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে তুঁত পাওয়া যায়? উত্তর মালদা জেলা। ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দে। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? ট্রিক ভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুয়েতারাস। ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম বিচারপতি হীরালাল জে কানিয়া। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু বা গডউইন অস্টিন। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম নন্দা দেবী। 1982 সাল পর্যন্ত হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নন্দা দেবী। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম উত্তরপ্রদেশ। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম সিকিম। ভারতের কোন রাজ্যের জনবসতি সর্বোচ্চ? বিহার, 1102 প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে জনবসতি সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। আয়তনের বিচারে ভারতের 4টি বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কত নম্বর রাজ্য? 13তম। গোয়া কত সালে ভারতের অল্টারনেটিভলি স্টেট হিসেবে গণ্য হয়? 1987 সালে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? বরাহী নদীতে অবস্থিত। জোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? তেহরি বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে অবস্থিত। ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি? গোল গম্বুজ। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটি?
চেনানি নাসরি টানেল। ভারতের উচ্চতম সড়ক সুড়ঙ্গ কোনটি? অটল টানেল। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? পীর পাঞ্জাল টানেল। অটল টানেলের অপর নাম কি? রোহতাং টানেল। এটি হিমাচল প্রদেশে অবস্থিত। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? মেরিনা বিচ, চেন্নাই। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম তেহরি বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধের নাম হীরাকুদ বাঁধ, মহানদীতে অবস্থিত। ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্যের নাম কি? ভরতপুর পক্ষী অভয়ারণ্য। ভরতপুর পক্ষী অভয়ারণ্যের অপর নাম কি? ঘানা পাখিরালয়। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? হরিয়ানাতে। শেলি আলি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গোয়াতে। ভারতীয় অরণ্য আইন কত সালে চালু হয়? 1952 সালে। ভারতের সর্বাধিক অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যতে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? ইউনেস্কো থেকে। প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান? খান আব্দুল গফ্ফর খান। নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়? 6টি বিভাগে: সাহিত্য, শান্তি, রসায়নবিদ, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান ও অর্থনীতি। নোবেল পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়? স্টকহোম। সি.কে. নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন? লালা অমরনাথ। নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়? অসলো। প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 খ্রিস্টাব্দে। ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে? সামাজিক কাজকর্মের জন্য। প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন? ইউ থান্ট। নিশাই পাকিস্তান পুরস্কার কে পান? মোরারজি দেশাই। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? বিশ্বনাথন আনন্দ। অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? খেলাধুলার অবদানের জন্য। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? সাংবাদিকতা ও সাহিত্যের জন্য। রামন ম্যাগসেস পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে? উত্তর, ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্টের নামে। ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি? তারো তরু। ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি? পরমবীর চক্র। ভারতের সর্বোচ্চ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনটি? অশোক চক্র। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সাহিত্যকর্মতে।